নমস্কার, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। আগামীকাল সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আগত হয়েছে, যে কারণে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে। পশ্চিমবাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, কতদিন হতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে সে বিষয়েও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অতি সংক্ষিপ্তভাবে। তাই যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সোমবার ও মঙ্গলবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গে আগামীকাল সোমবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে সব জেলাতে, ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টা হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে, তবে বেলা গড়ালে আকাশ পরিষ্কার হয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতে সকালে কুয়াশার দাপট লক্ষ্য করা গেছে। আগামী আরও 24 থেকে 48 ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। দুই এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। দৃশ্যমানতা 500 মিটারে নেমে আসতে পারে কয়েকটি জেলায়, ইঙ্গিত হাওয়া দপ্তরের। তবে বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গে আপাতত দুদিন তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তারপর থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। 15ই ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামার সম্ভাবনা কম যথেষ্ট কলকাতায়। তবে সকালে হালকা কুয়াশা কলকাতাতেও আজ লক্ষ্য করা গেছে। পরে যদিও আকাশ পরিষ্কার হয়ে যায়, বৃষ্টির সম্ভাবনা আপাতত তিলকতমাতে নেই। তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কাল থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। আজও এর আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা দিনের শেষে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ আজ 47 থেকে 94% মধ্যে ওঠাপড়া করতে পারে। তবে আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা 18 ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে সর্বনিম্ন তাপমাত্রার কথা বলা হয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে আগামী কয়েকদিন। ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে একাধিক জেলাতে, যার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনো হাওয়া বদলের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে খুবই কম ঠান্ডা থাকবে বলে বলা হয়েছে। নতুন করে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা পাচ্ছে না বলে জানিয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে, প্রভাব পড়বে উত্তর ভারতের সমতলেও। এদিকে মৌসুম ভবনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে। বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে বলা হয়েছে। বঙ্গোপসাগরে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। এছাড়াও পরপর 2টি পশ্চিমী ঝঞ্ঝা আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আজ জম্মু কাশ্মীর, লাদাখ সহ উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। রাজস্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকালের দিকে কুয়াশা ছিল বেশিরভাগ রাজ্যে। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। আগামী 3 দিন তাপমাত্রা কমে বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী মঙ্গলবার খুলনা অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। রবিবার অর্থাৎ আজ 4 ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনের সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে আগামীকাল সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মঙ্গলবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী 5 দিনে রাতের তাপমাত্রা ফের কমতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তবে মঙ্গলবার সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।